দেখো তো এই জিনিসটা তোমরা আগে খেয়েছো কিনা, খেতে এত অপূর্ব হয়, মাছ মাংস এর কাছে ফেল। আর যারা বাঁকুড়া পুরুলিয়ার কাছে থাকো তারা নিশ্চয়ই এটাকে চেনো। এটা আর কিছুই না, যে প্যাকেটজাত মাশরুমটা আমরা কিনে খাই তারই একটি প্রকারভেদ। তবে এটা শাল জঙ্গলে হয় আর দুর্গা অষ্টমীর সময় এই সাইডে পাওয়া যায়। কিন্তু নর্মাল মাশরুমের থেকে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এর নাম কারান ছাতু বা অষ্টমী ছাতু। চলো এর রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে মাশরুমগুলোকে ভালো করে 2 থেকে 3 বার গরম জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার বেশ কিছুটা সর্ষের তেলে লম্বা লম্বা করে কাটা আলু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে ওই তেলেই মাশরুমটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, জল শুকিয়ে যাওয়া অবধি এবং সেদ্ধ হওয়া অবধি। এবার তুলে নিয়ে সর্ষের তেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে রসুন আদা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে বাটা মশলাকে খুব ভালোভাবে কষে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং টমেটো সস দিয়ে খুব ভালো করে কষে সামান্য জল দিয়ে তেল ছাড়লে আলু আর মাশরুমটা দিয়ে ভালো করে কষে গরম জল ঢেলে দিয়েছি। মিনিট 5 হাই ফ্লেমে ফুটিয়ে গ্রেভি ঘন হয়ে এলে গা মাখা মাখা হলে ঘি গরম মশলা দিলেই রেডি আমাদের কারান ছাতু বা অষ্টমী ছাতুর কালিয়া। আর যারা এটা খেয়েছো কমেন্টে জানিও কিন্তু।